ঢাকা 17 প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভোটারদের কাছে ভোট চাওয়ার মধ্য দিয়ে প্রচারের শেষ দিনের জনসংযোগ শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছরে বনানী মাঠে জনসভায় ভোটারদের জানান নারী, যুবক, তরুণ, কৃষকদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই দেশ পুনর্গঠন করা হবে। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। দুপুরে কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় তিনি বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে গুপ্তরা। এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, বিকেলে রাজধানীর পীরজঙ্গি মাজার রোডে জনসভায় ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের জন্য ভোট চান তারেক রহমান। বলেন হাততালি পাওয়ার জন্য অনেকে বড় বড় কথা বললেও দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু আছে বিএনপির। দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন, তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনে তারেক রহমান অনেকগুলো জনসভায় যাচ্ছেন এবং ইশতেহারে থাকা বিষয়গুলো বারবার মনে করিয়ে দিচ্ছেন। চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। সন্ধ্যায় বাসাবোতে ঢাকা 9 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন এবারে নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বিভিন্ন জায়গায় নদী নালাগুলো বন্ধ হয়ে গেছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজগুলো আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? এরপর যাত্রাবাড়িতে ঢাকা 5 আসনের প্রার্থী নবিউল্লাহ নবীর জনসভায় যোগ দেন তিনি। বলেন রাজনৈতিক অধিকার বাস্তবায়নের পথে দেশের মানুষ। কিভাবে পিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। যদি অন্য দলের থাকতো তাহলে তো 16 বছর আমরা দেখতেই পারতাম তারা পিজেড করেছে, তারা করেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই, তাদের করার ইচ্ছা নেই। আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই। রাজধানীতে আরো কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নুরুন হাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।